जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। দেববাণী স্বামীজির ইন্সপায়ার্ড টক্সের অনুবাদ, 1 আগস্ট। শেষ হচ্ছে 1 আগস্টের অপরাহ্ন। এর আগে ব্রাহ্ম সমাজের কথা বললেন, সেই হিন্দু সংস্কারক রাজা রামমোহন রায় নিঃস্বার্থ কর্মের দৃষ্টান্ত। তিনি নামযশ একদম চাইতেন না, নিজের জন্য কোনো রূপ ফলাকাঙ্ক্ষাও করতেন না। তিনি ব্রাহ্ম সমাজ নামে বিখ্যাত ধর্ম সমাজ স্থাপন করেন আর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 3 লক্ষ টাকা চাঁদা দেন। তারপর তিনি সরে এলেন এবং বললেন, আমাকে ছেড়ে তোমরা নিজেরাই গিয়ে যাও। এ নিয়ে বাদানুবাদ আছে, এ নিয়ে অনেক প্রশ্ন আছে। স্বামীজি সেই সময় যেমন শুনেছিলেন সেটাই লিখে গেছেন। পরে রিসার্চ হয়েছে এর উপর, রমেশ মজুমদার রিসার্চ করেছিলেন। অপরাহ্ন। জগৎ প্রপঞ্চ অনন্তভাবে অভিব্যক্ত হয়ে ক্রমাগত চলেছে যেন নাগরদোলা। আত্মা যেন ওই নাগরদোলায় চড়ে ঘুরছে, এই ক্রম চিরন্তন। এটি খুব সুন্দর একটি উপমা। বলছেন, the series are eternal. Individual souls get out, but the events repeat themselves eternally. And that is how one's past and future can be read, because all is really present. খুব সুন্দর ধারণা যে মেরি গো রাউন্ডে ঘুরছে সব, এই ক্রম চিরন্তন। একজন লোক নেমে পড়ছে বটে, কিন্তু চিরকাল সেই একরকম ঘটনায় বারবার ঘটছে। আর এই কারণেই লোকের ভূত ভবিষ্যৎ সব বলে দেওয়া যেতে পারে, কারণ প্রকৃতপক্ষে সবই তো বর্তমান। এই সবই তো বর্তমান এর অর্থ সুন্দর ব্যাখ্যা করছেন স্বামীজি এই ভাবটির। বলছেন, যখন আত্মা একটা শৃঙ্খলের ভিতর এসে পড়ে, তখন তাকে যে শৃঙ্খলের যা কিছু অভিজ্ঞতা তার ভেতর দিয়ে যেতে হবে। এইরূপ একটা শৃঙ্খল বা শ্রেণী থেকে আত্মা আরেকটি শৃঙ্খল বা শ্রেণীতে চলে যায়। আর কোনো শ্রেণীতে এলে তার আপনার ব্রহ্মস্বরূপ অনুভব করে একেবারে তা থেকে বেরিয়ে যায়। এইরূপ শ্রেণীর বা ঘটনা পরম্পরার একটি প্রধান ঘটনাকে অবলম্বন করে সমুদায় ঘটনা শৃঙ্খলটাকেই টেনে আনা যায়। আর তার ভেতরে সমুদায় ঘটনায় যথাযথ পাঠ করা যেতে পারে। এই শক্তি সহজেই লাভ করা যায়, কিন্তু এতে বাস্তবিক কোনো লাভ নেই। আর ওই শক্তি লাভের সাধনায় আমাদের সমপরিমাণ আধ্যাত্মিক শক্তি ব্যয়িত হয়ে যায়। সুতরাং ওসব বিষয় চেষ্টা করো না, ভগবানের উপাসনা করো। প্রকৃতপক্ষে সবই তো বর্তমান, মানে বর্তমান দেখে অতীতটা বলে দেওয়া যায়। অতীতে যে কাজ হয়েছে তারই বর্তমান ফল প্রসব করছে। যেগুলোর ভোগ হয়নি প্রারব্ধের জন্যই বর্তমান, প্রারব্ধ কর্মভোগের জন্য।
যেগুলো ভোগ হয়ে গেছে সেগুলো আমরা জানতে পারি না, কিন্তু এগুলো অনুমান হয় যে বর্তমানটা আমাদের সেই অদৃষ্ট কর্ম, যে কর্মের ফল দৃষ্ট হয়নি, এখনো প্রকাশ পায়নি, সেগুলি ভোগ করার জন্যই বর্তমানের শরীর ধারণ। এবং এই শরীর ধারণ করতে গিয়ে যে যে অন্যায় বা শুভ কাজ করি সেটা আবার পরবর্তীকালের ভবিষ্যতের নিয়ামক। এইভাবে বর্তমানটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেজন্যই বর্তমানের কথাই ভাবো, বর্তমানটা যেন ভালো থাকে। এই জন্মে যেটা পেয়েছি সেখানে ভগবানের উপাসনা যদি করা যায় কনসাসলি, সচেতনভাবে, তাহলে আমাদের কোনো ভয় নেই। 10 আগস্ট শুক্রবার, ভগবত উপলব্ধির জন্য প্রথমে নিষ্ঠা দরকার। सबसे रसिए सबसे बसिए सबका लीजिए नाम, হাঁজি হাঁজি করতে রহিয়ে বৈঠিয়ে আপন ঠাম। সকলের সঙ্গে রসি রসি আনন্দ করো, সকলের সঙ্গে বসো, সকলের নাম লও, অপরের কথায় হাঁ হাঁ করতে থাকো, কিন্তু নিজের ভাব কোনো মতে ছেড়ো না। এর চেয়ে উচ্চতর অবস্থা অপরের ভাবে নিজেকে যথার্থ ভাবিত করা। যদি আমি সত্যিই সব হই, তবে আমার ভাইয়ের সঙ্গে যথার্থভাবে কার্যত সহানুভূতি করতে পারবো না। কেন? যতক্ষণ আমি দুর্বল ততক্ষণ আমাকে নিষ্ঠা করে একটা রাস্তা ধরে থাকতে হয়, কিন্তু যখন আমি সবল হব তখন অপর সকলের মতো অনুভব করতে পারবো, তাদের সকলের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি করতে পারবো। প্রাচীনকালের লোকের ভাব ছিল অপর সকল ভাব নষ্ট করে একটা ভাবকে প্রবল করো। আধুনিক ভাব হচ্ছে সকল বিষয়ে সামঞ্জস্য রেখে উন্নতি করো। একটা তৃতীয় পন্থা আছে, মনের বিকাশ করো এবং তাকে সংযত করো, তারপর যেখানে ইচ্ছা তাকে প্রয়োগ করো, তাতে ফল খুব ভালো হবে। তাহলে প্রাচীনকালের ভাব ছিল, যে ভাবটাকে তুমি ভালো মনে করো সেটাকেই ধরো, অন্যগুলোকে সব নষ্ট করে দাও। অনেক ভালোর মধ্যে একটাকে ধরো। আধুনিক ভাব হচ্ছে সমস্তগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে চলো। আর তৃতীয় পন্থ হচ্ছে মনের বিকাশ করো, তাকে সংযত করো, তারপর যেখানে ইচ্ছা তাকে প্রয়োগ করো। অর্থাৎ মনের বিকাশ, যেমন যেটা ঠাকুর যেটা এইভাবেই এইটা ব্যাখ্যা করেছেন স্বামী তুরীয়ানন্দজি, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা করো। যা ইচ্ছা তা করো মানে তোমার যেদিকে ইচ্ছা সেটা প্রয়োগ করো, তোমার যেখানে যেটুকু দরকার। তার আগে কিন্তু নিষ্ঠা নিয়ে একটাকেই ধরতে হয়। এরূপ করলে তোমার কিছুই ক্ষতি হবে না। যে সমগ্রটাকে পায় সে অংশটাকেও পায়। এই দ্বৈতবাদ অদ্বৈতবাদের অন্তর্ভুক্ত। আমি প্রথমে তাকে দেখলাম, সেও আমায় দেখলে, আমি তার প্রতি কটাক্ষ করলাম, সেও আমার প্রতি কটাক্ষ করলো। এইরূপ চলতেই থাকলো। শেষে দুটি আত্মা এমন সম্পূর্ণভাবে মিলিত হয়ে গেল যে তারা প্রকৃতপক্ষে এক হয়ে গেল। দুহু মনোভব পেশল জানি, এটা চৈতন্য চরিতামৃতে আছে। এই ভাবটা নিয়ে পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিন বাড়ল অবধিনা গেল। এই ভাব। So dualism is included in Advaitism. If I first saw him and he saw me, there was a flash of eye from me to him and from him to me. This went on until the two souls become so closely united that they actually become one. সমাজের দুটি ভাব আছে। একভাবে আমি নিজেই ধ্যান করি, আর একভাবে বাইরের বস্তু ধ্যান করি। তার মানে ধ্যাতা ধেয় অভেদ হয়ে যায়, হায়ার স্টেজ।
প্রত্যেক বিশেষ 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 ভাবের সঙ্গে তোমাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে। তারপর একেবারে উচ্চতম অদ্বৈতভাবে লাফিয়ে যেতে হবে। নিজের সম্পূর্ণ মুক্ত অবস্থা লাভ করে তারপর ইচ্ছা করলে নিজেকে আবার সীমাবদ্ধ করতে পারে। প্রত্যেক কাজে নিজের সমুদয় শক্তি প্রয়োগ করো। খানিকক্ষণের জন্য অদ্বৈতবাদ ভুলে দ্বৈতবাদী হওয়ার শক্তি লাভ করতে হবে। আবার যখন খুশি যেন ওই অদ্বৈত ভাব আশ্রয় করতে পারা যায়। তাহলে দেখুন, দ্বৈত ভাব বা অদ্বৈত ভাবের মেলবন্ধন করতে চাচ্ছেন, এমনকি যখন আমরা অসম্পূর্ণ তখনও। কিন্তু এটা কি সম্ভব? নিজেকে সম্পূর্ণ মুক্ত না করলে পরে, অদ্বৈত প্রতিষ্ঠিত হলে পরে তারপর তিনি দ্বৈতভাবে আসেন, তাহলে শরীর থাকে না। সে তো যারা আধিকারিক পুরুষ তাদের। এইখানটায় আমাদের স্বাস্থ্যের সঙ্গে একটু গণ্ডগোল রয়েছে ঠিকই, কারণ এদের শরীর 21 দিনের পরে মিলিয়ে যায়, শরীর চলে যায়। অদ্বৈত জ্ঞান লাভ করার পর দ্বৈত জ্ঞানে থাকেন যারা, তারা বিশেষ অধিকারিক পুরুষ। দে হ্যাভ স্পেশাল পাওয়ার, স্পেশালি দে আর কমিশন টু ডু গুড টু দি ওয়ার্ল্ড। যাই হোক, কার্যকারণ সব মায়া। আর আমরা যত বড় হব ততই বুঝব যে ছোট ছেলেদের পরীর গল্প এখন যেমন আমাদের কাছে বোধ হয়, তেমনি যা কিছু আমরা দেখছি সবই এইরূপ অসংবদ্ধ। প্রকৃতপক্ষে কার্যকারণ বলে কিছু নেই, আর আমরা কালে তা জানতে পারব। এ কোনো কার্যকারণ বলে কিছু নেই, আমরা তো কার্যকারণের মধ্যেই আছি। কালে তা জানতে পারবো, সেটাই ধরে নিতে হবে যদি পারো। সুতরাং যদি পারো, যখন কোনো রূপক গল্প শুনবে তখন তোমার বুদ্ধিবৃত্তিকে একটু নামিয়ে এনো। মনে মনে ওই গল্পের পূর্বাপর সঙ্গতির বিষয়ে প্রশ্ন তুলো না। হৃদয়ে রূপক বর্ণনা, সুন্দর কবিত্বের প্রতি অনুরাগের বিকাশ করো। তারপর সমুদয় পৌরাণিক বর্ণনাগুলিকে কবিত্ব মনে মনে উপভোগ করো। আসলে পুরাণে যে সমস্ত গল্পগুলো আছে, সেগুলোর মধ্য থেকে সত্যিকারের জীবনদায়ক কিছু প্রিন্সিপাল বের করে আনা খুব কঠিন। সেটা স্বামীজি অন্যত্রও বলেছেন। কিন্তু কিভাবে সেটা করব সেটাই বলছেন, যে প্রথমে এগুলো ধরে নাও যে রূপক বর্ণনা এবং কাব্যময় তো বটেই। তাই যদি হয় তাহলে মানে যারা পাঠক আমরাও আমাদের মনটাকে কাব্যিক করে তুলব, কাব্যময় করে তুলব, এবং শুধু শুধু তর্ক জুড়ে দিয়ে এই মাধুর্যটাকে নষ্ট করব না, এটাই বলছেন আর কি। এই সুন্দর কবিত্বের প্রতি অনুরাগ যেন থাকে। পুরাণ চর্চার সময় ইতিহাস ও যুক্তি বিচারের দৃষ্টি নিয়ে এসো না। এটা একটা বড় জিনিস। ওইসব পৌরাণিক ভাবগুলি, কারণ আজকে যারা রিসার্চ করছেন তাদের তো এটাই করেন, এবং করে আমাদের মনগুলোকেও বিষিয়ে দেয়। স্বামীজি সে বিষয়ে একটু সাবধান করছেন যে পুরাণে কী আছে, সত্য তত্ত্ব নেই। পুরাণের ভেতর থেকে সত্যটা বের করে আনতে হবে, তার পদ্ধতিটা এটাই। তোমার চোখের সামনে তাকে মশালের মতো ঘোরাও, কে মশালটা ধরে রয়েছে এ প্রশ্ন করো না। তাহলেই একটা আলোকচক্র দেখতে পাবে, এতে যে সত্যের কণা অন্তর্নিহিত রয়েছে তা তোমার মনে থেকে যাবে। একটা বাহ্য দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন স্বামীজি যে ওই গালগল্পের ভেতর থেকেও আসল সত্যটা তুমি ধরতে পারবে, পাঠক তুমি ধরতে পারবে। পুরাণ লেখকেরা সকলেই তারা যা যা দেখেছিলেন বা শুনেছিলেন সেইগুলো রূপকভাবে লিখে গেছেন। তারা কতকগুলি প্রবাহকার চিত্র এঁকে গেছেন, তার ভেতর থেকে কেবল তার প্রতিপাদ্য বিষয়টা বার করবার চেষ্টা করে ছবিগুলোকে নষ্ট করে ফেলো না। সেগুলিকে যথাযথ গ্রহণ করো, সেগুলি তোমার উপর কাজ করুক। এদের ফলাফল দেখে বিচার করো, তাদের মধ্যে যেটুকু ভালো সেটুকু নাও।
এটা একটা স্বামীজির পদ্ধতি। স্বামীজি বললাম তো আগে একবার বলেছিলেন যে আমাকে অসম্ভব রকমের জটিল ব্যাপার পুরাণ, তার থেকে আমাকে জীবনদায়ী কিছু জিনিস বের করে আনতে হবে, সেটা আমার একটা কাজ, এবং সবগুলোকে বেদান্তে গিয়ে উন্নীত করতে হবে। The writers of all mythologies wrote in symbols of what they saw and heard. They painted flowing pictures. Prabhavan. Do not try to pick out the themes and so destroy the pictures. Take them as they are and let them act on you. Judge them only by the effect and get the good out of that. What is the central theme? You can really understand if you care to know. Otherwise, you will have only dissatisfaction. Your own will is all that answers your prayer, only it appears under the guise of different religious conceptions of each mind. We may call it Buddha, Jesus, Krishna, Jiva, Allah, Agni, but it is only the self, the I. Concepts grow, but there is no historical value in the allegories which present them. Moses' visions are more likely to be wrong than ours are, because we have more knowledge and are less likely to be deceived by illusion. Books are useless to us until our own book opens. Then all other books are good so far as they confirm our book. বলি এবার, আমাদের ধারণার ক্রমে উৎকর্ষ হতে থাকে, ক্রমে ক্রমে ধারণা উন্নত হয়, কিন্তু ওই ধারণা যে সকল রূপক আকারে আমাদের কাছে প্রকাশিত হয় তার কোনো ঐতিহাসিক মূল্য নেই। আমাদের অলৌকিক দর্শনসমূহ অপেক্ষা মুসার অলৌকিক দর্শনে ভুলের সম্ভাবনা অধিক, কারণ আমাদের জ্ঞান অধিকতর এবং মিথ্যা ভ্রম দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা আমাদের অনেক কম। যতদিন না আমাদের হৃদয়রূপ শাস্ত্র খুলছে ততদিন শাস্ত্রপাঠ বৃথা। আমরা তাকে বুদ্ধ, যিশু, জিহ্বা, আল্লাহ বা অগ্নি যেমন ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি বা আত্মা। এই শাস্ত্রগুলি আমাদের হৃদয় শাস্ত্রের সঙ্গে যতটা মেলে ততটাই তাদের সার্থকতা। শক্তি কি তা শক্তিমান ব্যক্তি বুঝতে পারে। হাতিকে সিংহ বুঝতে পারে, ইঁদুর কখনো সিংহকে বুঝতে পারে না। The rat cannot understand the strength of a lion. Only a lion is necessary to understand the strength and prowess of a lion. ইঁদুর হয়ে কী করে বুঝবে? So another Vivekananda is necessary for to full understanding of this Vivekananda. এটা স্বামীজি বলেছে, কারণটা এটাই। এই জন্য আমরা তাকে অন্যভাবে বুঝি। আমরা যতদিন না যিশুর সমান হচ্ছি ততদিন আমরা যিশুকে কেমন করে বুঝবো? দুখানা পাউরুটিতে 5,000 লোক খাওয়ানো আর 5খানা পাউরুটিতে 2জন লোক খাওয়ানো, এই দুই মায়ার স্বপ্নরাজ্য। এর মধ্যে কোনোটাই সত্য নয়, সুতরাং এই দুটোর কোনোটাই অপরটির দ্বারা বাধিত হয় না। মহত্বই কেবল মহত্বের আদর করতে পারে, ঈশ্বরই ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন। স্বপ্ন সেই স্বপ্নদ্রষ্টায়, তাছাড়া আর কিছু নয়। ড্রিম ইটসেলফ ইজ দ্য ড্রিমার। দেখুন তাহলে আর কী হবে? সমগ্র সঙ্গীতটির ভিতর সোহম সোহম এই এক সুর বাজছে, অন্যান্য সুরগুলি তারই ওলট পালট মাত্র। সুতরাং তাতে মূল সুরের মূল তত্ত্বের কিছু এসে যায় না। জীবন্ত শাস্ত্র আমরা যেসব কথা বলেছি সেগুলোই শাস্ত্র বলে বিবেচিত। আমরা মানে কি, আমি আমার আগের জন্মে বা বহু প্রাচীনকালে, এই সবই জীবন্ত ঈশ্বর। আমি প্রাচীনকালেও ছিলাম, সেটাই বক্তব্য। অন্য নামে অনুরূপে ছিলাম।
জীবন্ত, সবই জীবন্ত ঈশ্বর, জীবন্ত খ্রিস্ট, ওইভাবে সব দর্শন করো। অর্থাৎ সর্ববস্তুতে একত্র দেখো। এটি শেষের কথা, সেটা বলছেন ওদের সাধন ক্রমে তুমি যদি জানতে পারো, আনো তোমরা মানুষকে অধ্যয়ন করো, মানুষ জীবন্ত কাব্য। জগতে এ পর্যন্ত যত বাইবেল, খ্রিস্ট বা বুদ্ধ হয়েছেন সব আমাদেরই আলোকে আলোকিত। এই আলোক ব্যতীত ওইগুলি আমাদের পক্ষে আর জীবন্ত থাকে না, মৃত হয়ে যায়। ভেরি গুড। তোমার নিজ আত্মার উপর দাঁড়াও, অন্য কারোর উপর নয়, অন্য কোনো ভাবের উপর নয়। আমরা সবাই নিজের উপর দাঁড়িয়েছি, নিজের পায়ের উপরেই দাঁড়িয়েছি। পাটাও আলাদা, আমার হাতটাও আলাদা, সবাই। এবং আমার পা যে দাঁড়িয়ে আছে, সে পাটা কিসের উপর দাঁড়িয়ে আছে? সেই জিনিস আমি বলছি, আত্মার উপর দাঁড়িয়ে আছে। আত্মার উপর দাঁড়াও। মৃতদেহের সঙ্গে যেরূপ ব্যবহারই করো না, তাতে সে ক্ষুব্ধ হয় না। মৃতদেহের সঙ্গে যেমনই ব্যবহার করো, তাতে সে ক্ষুব্ধ হয় না। আমাদের দেহকে একটু মৃতবোধ বলে ফেলতে হবে, মৃতবোধ করে ফেলতে হবে। আর দেহের সঙ্গে যে আমাদের অভিন্ন ভাব রয়েছে, সেটা দূর করে ফেলতে হবে। এই ভাবটা যে সেই সক্রেটিস যখন সেই বিষ দিয়ে মারা হচ্ছে, হ্যাঁ, তিনি বলেছেন না যে আমি জানি, আর কেউ মানে আমি, তিনি বলেননি। ডেলফি টেম্পলের উপর থেকে আকাশবাণী হয়েছে যে একমাত্র জ্ঞানী ব্যক্তি হচ্ছে এথেন্সে সক্রেটিস। তাকে বললো সবাই বন্ধুরা যে শুনেছো কি বলেছে, কি বলেছে, এই কথা বলেছে। তখন এই চিন্তা করে বললেন, ও তাহলে আর যে সবাই বলে যে তোমরা, তারা জানে, তারা তাহলে জানে না। তারা যে বলে জানে, সেটা মিথ্যে কথা। আমি জানি না, আমি এটা জানি যে আমি কিছুই জানি না। তারা বলে আমরা সব জেনে গেছি। সেই জন্যই তারা অজ্ঞানী। এই জন্যই হয়তো যে কথা বলেছে। আমি বলি যে আমি কিছু জানতে পারিনি। তা বিষ খাইয়েছে, তার বিষ যাচ্ছে, বলেছে তুমি ঘোরাফেরা করো, বিষটা খেয়ে ঘোরো। তার বন্ধু বান্ধব, শিষ্য প্রশিষ্য সব রয়েছে, সব সেখানে সবার সামনে বিষ খেলেন। খেয়ে তাকে বলেছিলেন, তার 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 বিচারপতি স্বয়ং বলেছিলেন, তুমি এথেন্স ছেড়ে চলে যাও, তোমার শরীর থেকে যাবে, তোমাকে আর কি বাঁচিয়ে যাবে, তোমাকে তোমার মৃত্যু হবে না। মৃত্যু আদেশ আমাদের, ওটা বাতিল হয়ে যাবে, তুমি চলে যাও না এথেন্স ছেড়ে। না, ওই তো যাবো কেন? কেন যাবে না? না, আমি তো দেহ নই। তারপরে যখন সে এবারে চরম কথা বলছেন যে আমি খেয়ে আমাকে হাঁটতে বলেছে, যে হাঁটছে, ও যখন পা ভারী হয়ে যাবে তখন শুয়ে পড়বে। দেখবে পা থেকে ধীরে ধীরে ভারী হতে 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 বুক পর্যন্ত আসবে। হ্যাঁ, তারপর গিয়ে তোমার শেষ হয়ে যাবে। তা শুয়ে পড়েছে, তখন প্লেটো এরা সব, ওদের বন্ধু বান্ধব, শিষ্য প্রশিষ্য, প্লেটো এরা সব বলছেন যে সক্রেটিস, তুমি বলে যাও তোমার দেহটাকে নিয়ে কি, তুমি মরে গেলে তোমাকে কি করবো? আমার কি খবর টবর দেবো না কি করবো? কি করবো, তোমার সৎকার কীভাবে হবে বলে দাও। তার মধ্যে ইউ ফার্স্ট ক্যাচ মি, দ্য রিয়েল মি। আগে আমি কে, আমাকে ধরো আগে, তারপরে সব ওসব ভাববে। তো তারপরে বলছে অ্যাজ রিগার্ডস বডি, ও ডু হোয়াট এভার ইউ ডু উইথ দ্য আদার বডিজ, কিন্তু ফার্স্ট ক্যাচ মি, দ্য রিয়েল মি। দেহটাকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো। এই দেখুন, সেই জন্যই এখন অরিন্দম চক্রবর্তী মশাই, যে বিখ্যাত দার্শনিক, উনি আপনাকে বলছিলেন, এলে তো আমাদের ওখানেই খাওয়া দাওয়া করেন, আমাদের মক্স কোয়ার্টার্সে, ওখানেই চলে যান। তো বললেন, দেখুন মহারাজ, আমাদের এখানে এই পাশ্চাত্যে সক্রেটিসের ওই ট্রায়ালস, এটা সিনটা, ওটা সবসময় প্রত্যেকটা ছাত্রকেই পড়তে হবে, যে কোনো একটা স্টেজে। কারণ ওদের দেশে ওই একটা মাত্রই মানুষ আছে যে বলেছিল যে আমাকে তো মারতে পারবে না, আমি তো অমর, আমার দেহটাকে নিয়ে তোমরা যা ইচ্ছা করো। তা আমাদের আমাদেরও আছে সব, কিন্তু খুব ভালো করে কঠোপনিষদে
কঠোপনিষদের নচিকেতা ওই একই জিনিস। সেও তো বুঝলেন যে হ্যাঁ আমি দেহ নই, আত্মা, এবং আমার বিভিন্ন জন্ম হয় কর্ম এবং জ্ঞান অনুসারে। যোনি মন্যে প্রপদ্যন্তে শরীরত্ব আয়ুধহীন। তারপর সানুমন্যে যথা কর্ম যথাশ্রুতম। স্থানুমান্য অনুসংজাতি যথাকর্ম যথাশ্রুত। জ্ঞান এবং কর্ম অনুসারে স্থানুও হতে পারি। অহল্যা ঘোরতর পাপে ভয়ে পাপে পাথর হয়ে গেছিলেন, মানে এও হতে পারে আর কি, পাথরও হতে পারে, পাথরেরও প্রাণ আছে। সবাই ঠাকুর তো বলে গেছেন কথা মিটে, পাথরটা লাফালো 3 বার দেখলাম। তা যাই হোক, তা বলছেন আমাদেরও এই প্রাচ্যে আমাদের কথামৃত সবই আছে, কিন্তু কথামৃতটা এই কঠোপনিষদের তত্ত্বটা প্রত্যেকটা ছাত্রীকে তাদের এডুকেশন কেরিয়ারের কোনো একটা সময়ে পড়ানো দরকার। অথবা আর একটাও পড়ানো যেতে পারে, সেই যাজ্ঞবল্ক্য গার্গীর কাহিনী। এখানে বালককে উপলক্ষ করে বলা হচ্ছে, যাকে সহজেই প্রলুব্ধ করা যায়, করা গেল না। এ হচ্ছে সেই আর্য দুগ্ধ খেয়ে এই বালক এমন দৃঢ়চেতা যে সে তার প্রার্থনা থেকে এতটুকু বিচলিত হলো না যে আমাকে জানাতে হবে সত্যটা কি মৃত্যুর পরে। বললি কি শেষ? বলে না, শেষ নয়, বারবার জন্মাতে হয় জ্ঞান এবং কর্ম অনুসারে, এবং যে কোনো জাতি যে কোনো অবস্থায় আমরা যেতে পারি। আর ওইখানেও যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ, মৈত্রীকে বলেছিল যে তোমাকে সব দিয়ে যাচ্ছি, আমি আত্মতত্ত্ব সন্ধানে যাই। তা বললো আমিও যাবো। বললো না, তোমাকে সব তুমি আমার ভাগ করে দিয়ে এলাম, তুমি আর কাত্যায়নী 2জন স্ত্রী ভাগ করে নাও। উনি বললেন যে না, এসব নিয়ে কী করবো, আমি কি আত্মজ্ঞান লাভ করতে পারবো? বলে না, পারবে না, সেটা নিয়ে কী করবো। এখানে একটি বালককে ধরা হলো, ওদিকে একটি নারীকে ধরা হলো। নারী সাজতে ভালোবাসে, তাকে সহজেই প্রলুব্ধ করা যায় বলে আমাদের ধারণা, এখনও ধারণা আছে যে স্ত্রী রাগ করলে 2-4টে গয়না গড়িয়ে দিলেই শান্ত হয়ে গেল, এরকম সব ভাবনা টাবনা আছে। কিন্তু এই মৈত্রীকে করাই যায়নি। না, যেন অহং না মৃতা স্যাত, না অমৃতা স্যাত, তেন অহং কিম কুর্যা, এইরকম। তাই বলছেন যে আমাদের দেহ, ঠিক সক্রেটিস তাই বলেছেন, আমার ফার্স্ট ক্যাচ বি দি রিয়েল মি। দেহকে মৃতবৎ করে ফেলতে হবে, আর দেহের সঙ্গে আমাদের যে অভিন্ন ভাব সেটা দূর করে ফেলতে হবে। 3রা আগস্ট, যে সকল ব্যক্তি এই জন্মেই মুক্তি লাভ করতে চায়, এইবার একটা দারুণ কথা, তাদের এক জন্মেই 1000 বছরের জীবন যাপন করতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক এগিয়ে যেতে হয়। দেখুন স্বামীজি, দেখুন না, যে যুগে জন্মেছেন সে তার যুগের চেয়ে অনেক এগিয়ে গেছেন, এক জন্মে 1000 জন্ম যাপন করলেন। এবং আপনারাও ভাবুন না, আপনাদের জীবন কোথায় সে শুরু হয়েছিল ভাবুন না। প্রত্যেক মানুষকে আমি বলছি, কোথায় কোথায় জন্মেছিলাম সেখান থেকে, তারপরে কোথায় কোথায় গিয়ে ঘুরেছি, কোথায় ঘুরে কী করছি এখন। এবং সেই জন্যই এই ভাবটা রবীন্দ্রনাথ সেই কবিতাতে আছে, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। একই জীবনে অনন্ত পথ, জীবনের পথ যেন পেরিয়ে এলাম এইখানে তোমার দ্বারে আসতে। যেখানেই হোক, আপনার বাড়িটা কি সেই দ্বার মনে করুন না কেন, ইন্টারমিডিয়েট স্টেজ হতে পারে, তোমার দ্বার না হতে পারে, কিন্তু এই দ্বারে। আমি তো ভাবি যে আমি কোথায় জন্মেছি, কোথেকে এই কালচারের দ্বারে এসে ঢুকলাম এই অবস্থায়। কি
মনে হয় সবটাই স্বপ্ন মনে হয়, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে। দারুণ জিনিস। তাকে বলছেন যে তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে অনেক অনেক এগিয়ে যেতে হয়। তা আপনাদের বান্ধবীদের জিজ্ঞেস তারা এইসব 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 কথা শুনলে আপনি যদি সব বলেন ঠাকুরের কথা, তারা শুনবেন, পালিয়ে যাবে, বলে ধর এসব কী বিড়বিড় করছো, এগুলোর কোনো মূল্য নেই, এসবের কিছু নেই। আমি এগুলো পরীক্ষা করে দেখেছি, এগুলো একটা খাঁটি কথা, খাঁটি কথা। তারা ভাবতেই পারে না, তারা ভাবতেই পারে না। আমাকে বলছে তুমি বড় হলে এই গ্রাম ছেড়ে চলে গেলে, তা গ্রামের কী হলো? আমরা গ্রামের কী হলো মানে তোমাদের এখানে যারা গ্রামে বড় হয়েছে তারা কী করেছে? ভাবার মানে ব্যাপারই নেই, কেমন জন্য কিছু করেছে? আমি তো এই গ্রাম থেকে অন্তত 10টা ছেলেকে লেখাপড়া শিখিয়ে ব্যবস্থা মানুষ করে দিয়েছি, কী করেছে? তারা আর কি সব বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সাধারণ লোক কোনো রকমে হামাগুড়ি দিয়ে অগ্রসর হয়। এই খ্রিস্ট বুদ্ধগণের উৎপত্তি এইরূপই হয়েছে, অপূর্ব। এগুলো আমাদের প্রত্যেকের জীবনে এসব ঘটছে। যদি আমরা ইফ ইউ লুক ব্যাক, তোমাকেও বলছি, ইউ লুক ব্যাক, হাউ ডিড ইউ স্টার্ট ইউর লাইফ when you are this toddler, just see what you have become. খ্রিস্ট ও বুদ্ধগণের উৎপত্তির একদা এক হিন্দু নারী ছিলেন, মদালসার কাহিনী বলছে। এক নারী মানে রানী ছিলেন, তার ছেলেরা এই জন্মেই মুক্তি লাভ করুক তিনি সেটা চাইতেন। এইভাবে দেখুন মায়েরা, আর তিনি নিজেই তার লালন পালন, তাদের লালন পালনের ভার নিয়েছিলেন। তাদের শৈশবে তিনি যখন দোল দিয়ে ঘুম পাড়াতেন, একটি গান গাইতেন, তত্ত্বমসি তত্ত্বমসি, তমসি নিরঞ্জন, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম, তোমার কোনো দোষ নেই, অঞ্জন নেই, দাগ নেই, কলঙ্ক নেই। তাদের তিনজন সন্ন্যাসী হয়ে গেল। চতুর্থ পুত্রকে রাজা বলে এটাকে এখানে রাখো, মানুষ করো, রাজ্য দেখবে কে? বলে ঠিক আছে, তাই হলো। কিন্তু মা যখন বিদায় নিচ্ছেন তখন বললেন এই এক টুকরো কাগজ রেখে দাও, তখন বিপদে পড়বে, দেখো কি লেখা আছে। তখন সেই ঘটনা জানেন, পাশের রাজ্যের রাজা ওকে আক্রমণ করলো, ও প্রস্তুত ছিল না, ওকে বন্দি করে নিয়ে ওর বিচার হবে, কাটা হবে, তাকে বলি দেওয়া হবে। তখন বললো আরে সে তো মাদুলিটা আমার গলায় ঝুলছে, মা তো বলেছিল, সেটাকে খুলে দেখে তাতে লেখা আছে তমসি নিরঞ্জন। ব্যাস, তাতে কি লেখা ছিল? ব্রহ্মসত্য আর সব মিথ্যা, আত্মা কখনো মরেন না, কখনো মারেনও না, নিঃসঙ্গ হও অথবা সৎসঙ্গে বাস করো। সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি সন্ন্যাসী, আমি এই মুহূর্তে আমি দেহ নই, আমি মুক্ত মনের মানুষ, আমি মুক্ত, দেহর বাইরে আমার অবস্থান। সঙ্গে সঙ্গে রাজা তাকে মুক্ত করে দিল। কারণ কি, ও তার 3 ভাই 3 দাদা তারা ষড়যন্ত্র করে ওই রাজাকে দিয়ে আরাধ্য আক্রমণ করিয়েছিল। কেন না, আমার ভাইটা সংসারে ডুবে আছে, আমরা একই মায়ের ছেলে, আমাদের এরকম অবস্থা, আর আমার ভাইটার এই দুর্গতি, তোকে একটু সাজা দেওয়া দরকার। তার যেই প্রাণের ভয় দেখিয়েছে, চরম বিপদ, তখনই চেক করে দেখাবো। বলে যে এটা সাজানো ব্যাপার, বলে তাহলে আমি কী করবো? বল না, তুমি তোমার ছেলের হাতে রাজ্যভার দিয়ে বেরিয়ে পড়ো, কি আছে, ওই টাইপের একটা কিছু হলো। তা এইভাবে তিনিও মুক্ত হলেন, তাকেও মুক্ত করে দিয়ে গেলেন মা। মায়েরাই পারেন।
সুতরাং ত্যাগ চাই। তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। আমরা যেন একপাল কুকুর রান্নাঘরে ঢুকে পড়েছি, এক টুকরো করে মাংস খাচ্ছি। কি অবস্থা! তখন বলছেন যে ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। আমরা একপাল কুকুর রান্নাঘরে ঢুকে পড়েছি, এক টুকরো মাংস খাচ্ছি, এক একটা টুকরো করে মাংস খাচ্ছি, আর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছি, পাছে কেউ এসে আমাদের তাড়িয়ে দেয়। আপনি 10 লক্ষ টাকা যখন ঘরে ঘরে গুনছেন, তখন দরজাটা বন্ধ করে দিচ্ছেন, সে কেউ ঢুকে পড়লে বিপদ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আপনি টাকা করেছেন, টাকা আপনাকে তৈরি করেনি। এত ভয় কেন? পাছে দিতে হয় কিছু, এই আর কি, তাই তো? কিছু যদি আবার ক্লেম করে বসে। তখন বলছে, now we are like dogs strayed into a kitchen and eating a piece of meat, looking around in fear, lest at any moment someone may come and drive them out. Instead of that, be a king and know you own the world. This never comes until you give it up and it ceases to bind. Give up mentally if you do not do it physically. Give up from the heart of your heart. Have vairagya, renunciation. This is the real sacrifice, and without it, it is impossible to attain spirituality. Do not desire, for what you desire you get, and with it comes terrible bondage. এটি হচ্ছে এই যে কারণ তুমি যা বাসনা করো তাই তাই পাবে, সুতরাং বাসনা ত্যাগ করো, আর সেটাই তোমার ভয়ানক বন্ধনের কারণ হবে। সেই যেমন গল্পে আছে, এক ব্যক্তি 3টি বর লাভ করেছিল এবং তার ফলে তার সর্বাঙ্গে নাক হয়েছিল। এই গল্পটা জানেন আপনারা, সবাই জানেন। বাসনা করলে ঠিক সেই রকম হয়। গল্পটা খুব ছোট্ট গল্প, কিন্তু স্বামীজিও এরকম গল্প করতেন, ঠাকুরের মতোই। মানে এক বুড়ো বুড়ি, এক যুবক যুবতী আর কি, তাদের নাকটা খুব দাবালো ছিল আর কি, নাকটা খুব ছিলই না প্রায়। তারপরে দেখা দিয়ে বলেছেন, এক ভূত দেখা দিয়ে বলেছেন যে বর নাও, 3টে বর পাবে। বলে তাই? বউকে বলেছে যে কী বর চাই বলো তো? বলে দেখো আমাদের নাকটা তো খারাপ, তাহলে একটা নাক দাও, বা আমাদের নাক দাও। তো সর্বাঙ্গে নাক হয়ে গেছে। তখন বললে কী হলো, কী হলো, নাক হয়ে গেল? তখন বললে যে এই তো আরও খারাপ অবস্থা, টিকলো নাক হোক, সর্বাঙ্গে টিকলো নাক হয়ে গেছে। তবে নাক চলে যাক, তখন সব নাক চলে গেল, যেটা ছিল সেটাও চলে গেল। তখন সব জল আয়নার প্রতিবিম্ব সব দেখে বলছে তাহলে কী হলো, কী হলো, কী হলো? তখন বলছে যে হ্যাঁ কী চাওয়া যাবে? তখন বললো যে কী চাওয়া যাবে বলো তো? হ্যাঁ, কেন কেন? বললে আমরা যদি ভালো নাক চাই তাহলে বলবে একটা নাক ভালো করে দাও। তারপর এটা কী করে পেলে? সেই উত্তর দিতে প্রাণ যাবে। তার চেয়ে যেমন ছিলাম তেমনই থাক। তো সেই রকম হলো, এইরকম। তা বলছেন যে যতক্ষণ আমরা আত্মরত আত্মতৃপ্ত হচ্ছি ততক্ষণ মুক্তি লাভ করতে পারছি না। আত্মার মুক্তিদাতা, অন্য কেউ নয়। এইটি অনুভব করতে শিক্ষা করো,
যে তুমি অন্য সকলের দেহেতেও বর্তমান আছো। এটা একটা বড় কথা, এটি হচ্ছে আসল কথা, যে ইউ আর প্রেজেন্ট ইভেন ইন আদার বডিজ। We never get freedom until we are self-contained. Self is the savior of all self, none else. Learn to feel yourself in other bodies. মানে যেটা স্বামীজি বলছেন এখানে, সেটা ঠাকুর তো ওইভাবেই বলেছেন, শিবজ্ঞানে জীব সেবা। শিবজ্ঞান, আমরা গভীর ঘুমে সবাই তো দেহবোধ থেকে বাইরে চলে যায়, দেহ নেই, মন নেই, বুদ্ধিও নেই গভীর ঘুমে। আমারও নেই, আপনারও নেই। কুকুর, বেড়াল, ছাগল, গরু, গাছপালা, মাছ, পশু পাখি, কারোরই দেহবোধ থাকে না যখন ঘুমিয়ে পড়ে। যারা ঘুমায়, ঘুমের মধ্যে উই ট্রান্সেন্ড অল আওয়ার ডিফারেন্সেস, ডুয়ালিটিস, মাল্টিপ্লিসিটিস। সো যে মাল্টিপ্লিস, ম্যানিফোল্ডনেস, এটা থাকে না গভীর ঘুমের মধ্যে। তখন তো আমাদের দেহ তো সব একটাই দেহ, সবারই এক দেহ, চৈতন্যময় দেহ হয়ে গেছে। জেগে উঠে সবাই আলাদা, ও চাকর আমি প্রভু, ও রাজা আমি প্রজা, ও ধার্মিক আমি খুনি, এইসব। সেই জন্য বলছেন যে এই ভাবটা রাখো। স্বামী ঠাকুর যখন বলছেন যে শিবজ্ঞানে জীব সেবা করো, শিবজ্ঞানটা সত্য, এটা তুমি বোঝো, তুমিও বোঝো, আমিও বুঝি। জাগ্রত অবস্থাটা সত্য হলো, স্বপ্ন অবস্থাগুলো সত্য হলো, সেখানে মন প্রেজেন্ট আছে, সেই জন্য অনুভবটা থাকে। ওখানে মন নেই বলে অনুভব নেই, তাহলে সেটা আরও উচ্চতর অবস্থা, ওটাই আসল সত্য। সেটাকে বাদ দিয়ে এইসব ছাই পাঁচ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সম্পর্কগুলো সব যে গড়ে উঠছে, সেগুলো সব মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সত্যের উপর প্রতিষ্ঠিত হোক আমাদের সংকল্প। সেই সত্য হচ্ছে আমি সর্বভূতেই আছি, আত্মারূপে, চৈতন্য রূপে। আর কি? সেজন্যই বলছেন যে এইটা অনুভব করতে, এটা লার্ন টু ফিল ইউর সেলফ ইন আদার বডিজ, টু নো দ্যাট উই আর অল ওয়ান, থ্রো অল আদার ননসেন্স টু দি উইন্ডস, স্পিট আউট ইউর অ্যাকশনস, গুড অর ব্যাড। ভালো কাজই হোক, মন্দকে থুতু করে ফেলে দাও। কি কথা বলছে, বাপরে বাপ! ভালো মন্দ সব যা হচ্ছে ওগুলো সব থুতু করে উড়িয়ে দাও। যা করেছো, কুসংস্কারটা দূর করো। আর সামনে যদি মৃত্যুই আছে, তুমি তো দেহ নও, দুর্বলতা কেন আশ্রয় করবে? কি অদ্ভুত কথা! Have no weakness even in the face of death. Do not repent. Do not brood over past deeds, and do not remember your good deeds even. Be azad, and be free. The weak, the fearful, the ignorant will never reach Atman. You cannot undo. The effect must come. Face it. But be careful never to do the same thing again. Give up the burden of all deeds to the Lord. কর্মফল সমর্পণ করো ঈশ্বরে। Give all, both good and bad. Do not keep the good and give only the bad. যেটা আমরা করি, ভালোটা রেখে দিয়ে খারাপটা দিয়ে দিই। কাউকে দিতে গেলেও তাই করি, তাই না? ভগবানকে দিতে গেলেও তাই করি। সেজন্য বলছে God helps those who do not help themselves. এটা আমরা অন্যভাবে জানতাম তো। God help those who help themselves জানতাম, কিন্তু স্বামীজি এখানে বলছেন যে God help those who do not help themselves. Be helpless in this world. এটা সেই থিমটাই তো আসছে এখানে। যেসব যে নিজেকে সাহায্য করে না, ভগবান তাকেই সাহায্য করেন।
যারা বাঁচার জন্য চেষ্টা করে না ভগবান তাদেরই বাঁচান। যে বাঁচবার জন্য চেষ্টা করে হসপিটালে যায়, হ্যাঁ, নাকি নল নিয়ে পড়ে থাকে, বাঁচবার অদ্ভুত চেষ্টা, নিজে সে চেষ্টা করছে, সে তখন ভগবান তাকে মারবেই। যে বলে যে না না ওসব দরকার নেই। এখানে অনেকে আছেন সেরকম ভাবনা নিয়ে থাকেন। সেরকম আমি যেটা সেকেন্ডটা বললাম, যা হয় হবে, ভগবান যা করবেন করবেন, আমি নিজে বাঁচতে যাবো কেন, আমি চাইবো না কিছু। আর শরীর তো ভগবানেরও শরীর চলে গেছে, যার শরীর হয়েছে তার শরীর যাবে, কিন্তু তারা বেঁচে আছেন অন্যভাবে। ড্রিঙ্কিং দ্য কাপ অফ ডিজায়ার দি ওয়ার্ল্ড বিকামস ম্যাড। ব্যাস, বাসনামুদির পান করে সমস্ত জগৎটা মত্ত হয়ে রয়েছে। যেমন দিবারাত্রি কখনোই একসঙ্গে থাকতে পারে না, সেরূপ বাসনা আর ভগবান দুটো মেরু একসাথে থাকে না, দুটো কখনো একসঙ্গে থাকে না। সুতরাং বাসনা ত্যাগ করে, যেখানে রাম সেখানে কাম নেই, যেখানে কাম সেখানে রাম নেই। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, টয়লাইট বলে কিছু নেই, মনের ভ্রম। Day and night, in between is Sandha, evening. There is a vast difference between saying food and eating it, between saying water and drinking it. So by merely repeating the words God, we cannot hope to attain realization. We must strive and practice. That is it. খাবার বললে চেঁচানো যায়, কিন্তু খাওয়া, জল বলে চেঁচানো যাবে, আরও জল পান করা মানে ইচ্ছা জাগবে তখন। জল পান করা বা খাওয়া দুটো আকাশ পাতাল তফাৎ। সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেলেই তরঙ্গ অসীমত্ব লাভ করতে পারে। এটা একটা দারুণ কথা। স্বামীজি সবসময় এই আত্মা পরমাত্মা এইসবগুলোকে বলতে গিয়ে এই কথাই বলেছেন। এই এক পুকুরে 4 ঘাট আছে সেই রকম করে বলেননি, অদ্ভুতভাবে বলছেন যে অনলি বাই দ্য ওয়েভ falling back into the sea it can become unlimited, never as a wave it can be so. ওয়েভটা উঠল তো, নামটা তার তরঙ্গ, কিন্তু তরঙ্গের ভেতরেও জল আছে তো, আর সমুদ্রের ভেতরেও জল, একই চৈতন্য, কিন্তু নাম আর রূপ নিয়ে আলাদা হয়ে গেছে। তরঙ্গ যখন তরঙ্গ আকারে রয়েছে, বলছেন সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেলেই তরঙ্গ অসীমত্ব লাভ করে, কিন্তু তরঙ্গরূপে তার কোনো অস্তিত্ব নেই, আলাদা। আমরাও তাই, জীবাত্মা, সেই আত্মা চৈতন্য আমার ভেতরে আছে, এই নাম রূপ নিয়ে আমি সুপর্ণানন্দ, উনি তরুণ, কেউ রামের সেবকও আছেন, রামও আছেন, রামের সেবকও আছেন, সব আছেন, কিন্তু বলছেন যে না, ওইগুলো থাকলে পরে তো আমি তো চৈতন্য হতে পারছি না, ওইগুলোই তো আসল জিনিস। সমুদ্র হয়ে গিয়ে আবার তরঙ্গ আকার ধারণ করতে পারে, এবং যত বড় ইচ্ছা তত বড় তরঙ্গ হতে পারে, খুব বিখ্যাত লোক হয়ে গেলেন, এই আমাদের প্রাইম মিনিস্টার এদের মতো। হ্যাঁ, কিন্তু নিজেকে তরঙ্গ প্রবাহ বলে মনে করো না, যেন যে তুমি মুক্ত, তুমি ওই সমুদ্রের জল। প্রকৃত দর্শন শাস্ত্র হচ্ছে কতকগুলি প্রত্যক্ষ অনুভূতিকে প্রণালীবদ্ধ করা, যেখানে বুদ্ধি বিচারের শেষ সেখানেই ধর্মের আরম্ভ। বলছেন ট্রু ফিলোসফি ইজ দ্য সিস্টেমেটাইজিং অফ সার্টেন পারসেপশনস। যারা অনুভব করেছে তাদের বক্তব্যগুলোই তো লিখিত হয়ে দর্শন আকারে আমাদের কাছে আসছে। বলছে ইন্টালেক্ট এন্ডস হোয়ার রিলিজিয়ান বিগিনস। ইন্টালেক্ট, বুদ্ধি বিচার, যারা খুব ইন্টালেকচুয়াল, হ্যাঁ, কথার ভেতরে এমন সব প্যাঁচ আছে তাদের, মানে তাদের বুদ্ধিটা চোয়ালে আছে আর কি, ইন্টালেকচুয়ালে আছে, ইন্টালেকচুয়াল, এটা আমরা বলতাম ছোটোবেলায়। তা সেই ইন্টালেকচুয়াল যারা,
তারা বিচার করে সব বলে দেবে সব ঝুট হয়। সেখানে রিলিজন ধর্মের শুরু নয়। ইন্টালেক্ট যখন চুপ হয়ে যাবে, যখন চুপ হয়ে যাবে তখন ধীরে 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 ইন্টালেক্ট মাথা নত না করলে বুদ্ধি বড্ড শয়তান বাজি, ওটার ফনা ভীষণ বিষাক্ত। ওটা যদি ভেঙে না পড়ে তাহলে ধর্মজীবন তার পক্ষে শুরু করা সম্ভব নয়। তা আপনারা ভক্ত তো, আপনারা ইন্টেলেকচুয়ালদের চেয়ে অনেক বড়। আর যারা ইন্টেলেকচুয়াল ছিলেন, ভক্ত হয়েছেন, তারা জানবেন যে তারা নিয়ার পারফেকশনে পৌঁছে গেছে। Intellect ends where religion begins. Inspiration is much higher than reason and it must not contradict it. যেটা বলছেন যে ইন্সপিরেশন মানে ওই সমাধি অবস্থা আর কি, সমাধির মতো এরকম ঈশ্বরের আবেশ হওয়া। ওই যে ঠাকুর মাঝে মাঝে ভাব সমাধিতে পড়বে যেতেন না, তো ইন্সপায়ার্ড মুভমেন্টে থাকতেন। তখন এরা যারা বিচার বুদ্ধি সম্পন্ন যারা এসব বাবুরা যেতেন, তারা রেগে বলতেন এই কী হচ্ছে এসব, তারা চলে আসতেন। বুদ্ধি বিচারের চেয়ে ঢের বড় ওই ইন্টালেক্ট ইন্সপিরেশনটা। কিন্তু পরে কথামৃত আমরা যারা পড়ি তারা বুঝি যে ওই অবস্থায় তিনি যেসব কথাগুলো বলতেন সেগুলো বড় যুক্তিপূর্ণ থাকতো, তাই না? এগুলো রিজনকে কন্ট্রাডিক্ট করে না। সেই অবস্থাতে যে অবস্থায় যে সত্যগুলো তিনি উপলব্ধি করতেন, সেই জন্যই বলছেন যে inspiration is much higher than reason, but it must not contradict it. Reason is the rough tool to do the hard work. Inspiration is the bright light which shows us all truth. The will to do a thing is not necessarily inspiration. কারো কাজ করবার প্রেরণা হয়েছে, ইচ্ছা বলে হি ইজ ইন্সপায়ার্ড টু ডু দিস ওয়ার্ক। আরে ওসব কিচ্ছু নয়। ইন্সপায়ার্ড হয়ে যে কাজগুলো করবেন তার প্রভাব হবে, সত্য তো বটেই, রিজনকে ধরে থাকবে, সত্য হবে। মায়ার ভিতর উন্নতি করা বা অগ্রসর হওয়াকে একটা বৃত্ত বলে বর্ণনা করা যেতে পারে। এতে এই হয় যে যেখান তুমি যাত্রা করেছিলে সেইখানেই ঠিক এসে পৌঁছবে। এই অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস। মানে ফুল সার্কেল কমপ্লিট করলাম। আমরা বললাম যে পেরিয়ে এলেম যেন অন্তবিহীন পথ। মায়ার রাজ্যে যদি ভাবা যায়, দেখা যাবে যে কিচ্ছু পেরোলাম না, সে ওইখানেই রয়ে গেলাম। এত সব করলাম, বিশাল নাম ডাক সব হলো, তারপর একবার সেই উই ডাই অল আননোন আনসাং, নাথিং হ্যাপেন্স। আমি যা রেখে গেলাম, যা করে গেলাম, সে কিছুই থাকবে না, কিছুই থাকলো না। আমাকেও সবাই ভুলে গেল, আমার ছেলেমেয়েরাও ভুলে যাবে। I came to this world unknown and became very much known in course of time, and again I go back to that same unknown place, unknown area. তা বারবার ধরে এটা স্বামীজি এটা সত্য কথাগুলো বলেন তো, এত ফোর্সফুল। বলছেন progression in Maya is a circle that begins you back to the starting point. যারা খুব reasonable, those who apply their reasoning faculty very strongly in analyzing all the activities done earlier, may be great, may not be that great, কিন্তু সমস্ত আমার কন্ট্রিবিউশন
দাঁড়িয়ে আছে একবারে ইন এ গ্রেট ভয়েড। যেখান থেকে গেছি সার্কুলার পাতে এসে আবার ফিরল নাগরদোলা ঘুরছে। শুরু করেছিলেন, progression in Maya is a misnomer. But you start ignorant and come to the end with all knowledge. এটাই হচ্ছে আসল জিনিস। আমার নিজের উন্নতি হলো, এইটা ফিল করতে হবে। জগতের কি উন্নতি হলো, কি হলো, আমি সব কি করলাম, ওসব ঠিক, ওসব গেল। ওয়ার্শিপ অফ গড, ওয়ার্শিপ অফ দি হোলি ওয়ান্স, কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন and unselfish work, these are the ways of breaking away from the Maya's net. ব্যাস, আপনারা ভাগ্যবান যে এই জিনিসগুলোই বোঝার জন্যই আপনারা এত দূর আসতে পেরেছেন। অনেক লোক তো আছেন তারা এগুলোকে বুজরুকি বলেই মনে করেন। এই স্বামীজির বইটো এইসব, রবীন্দ্রনাথের বই পড়বেন বা স্বামীজির বই পড়বেন, আকাশ পাতাল তফাৎ, স্বাদটাই আলাদা, আলাদা স্বাদ। সেখানে মানে সমস্তটা যেন ভোগের কথা বলা হচ্ছে, মন এবং বুদ্ধি এদের ফিড করার জন্য সমস্ত কথাবার্তা। আনন্দ, ও সেই আনন্দ মন এবং বুদ্ধিকে আপ্লুত করবে। কিন্তু মায়া জিনিসটাই ব্রাহ্মদের ভেতরে ছিল না। রবীন্দ্র নিজেও বলে মায়া আমি বুঝিনি। মায়া না বুঝলে তারা কী করে বেদান্ত নিয়ে আলোচনা হবে? ব্রহ্ম সম্বন্ধীয় জিনিসগুলো মায়া ছাড়া থাকে না। সুতরাং ওয়ার্শিপ অফ গড, আপনারা ঈশ্বরের আরাধনা করেন। ওয়ার্শিপ অফ দি হোলি ওয়ান্স, মহাপুরুষদের সম্মান জানান। কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন, ব্যক্তি জীবনে আমাদের ধ্যান ধারণা এসব আছে। এবং আনসেলফিশ ওয়ার্ক, যেটা এই যুগের ধর্ম বলে স্বামীজি প্রচার করে গেলেন সারা বিশ্বে। These are the ways of breaking away from Maya's net. But we must not have the strong desire to get free. But we must first have, but we must first have the strong desire to get free. You become entangled with your ideas of developing this world or perfecting this world by contributing some new things to society, this and that. But not engaging yourself to either of this, worshipping of God, worshipping of the Holy One, and developing concentration and meditative life in your in and through your personal efforts and unselfish work. You become unselfish when you become divine. You have to become unselfish, you have to become divine. These are the ways of breaking away from the Maya's net. But you have to have the strong desire to get free. The flash of light that will illuminate the darkness for us is in us. It is the knowledge that is our nature. This knowledge is not the knowledge of this world, knowledge of matter. The knowledge that we are never born. All that we have to do is to drive away the clouds that cover it. A selfish attitude, selfish ভাবটাই হচ্ছে এই মেঘ। Give up all desire for enjoyment in earth or heaven. Control the organs of the senses, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এসব। Control the mind, their king. Bear every misery without even knowing that you are miserable.
আমরা যখন যন্ত্রণা পাই, যন্ত্রণাটা আছে সেটা জেনে যন্ত্রণা থেকে মন সরিয়ে নিই, বল না যন্ত্রণা নেই আমার, বলে bear every misery without even knowing that you are miserable. Think of nothing but liberation. Have faith in Guru, in his teachings, and in the surety that you can get free. Soham, say, soham. Whatever comes, say ami. আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। Tell yourself this even in eating, walking, suffering. Tell the mind this incessantly, that what we see never existed, that there is only I. Flash, the dream will break. Think day and night, this universe is zero. Only God is. Have intense desire to get free. খুব জোর বলে যাচ্ছেন স্বামীজি, যত শেষ হয়ে আসছে স্বামীজি এবার তার সমূর্তি ধারণ করছেন। সর্বপ্রকার দুঃখ সহ্য করো, মন যেন জানতেই না পারে যে তোমার কোনরূপ দুঃখ এসে গেছে। এটাই তিতিক্ষা। মুক্তি ছাড়া আর সব ভাবনা দূর করে দাও। গুরু, তার উপদেশ, এগুলি মনে রাখো। তুমি যে নিশ্চয়ই মুক্ত হতে পারবে এই বিশ্বাসটা রাখো। এটি হচ্ছে শ্রদ্ধা। যাই হোক না কেন সর্বদা বলো সোহম সোহম। খেতে, বেড়াতে, কষ্টে পড়েও বলো সোহম, আমি সেই। মনকে অবিরতভাবে বলো, এই যে জগৎ প্রপঞ্চ দেখছি এর অস্তিত্ব ছিল না, জিরো জিরো জিরো, কেবল আমি আছি, এই আমি আছি, এটি হচ্ছে সমাধান। এখানেই সমস্ত কিছু সলিউশন। দেখবে একদিন দপ করে জ্ঞানের প্রকাশ হয়ে বোধ হবে জগৎ শূন্য মাত্র, কেবল ব্রহ্মই আছেন। মুক্ত হওয়ার জন্য প্রবল ইচ্ছা সম্পন্ন হও, এই হচ্ছে মুমুক্ষুত্ব। সাধন চতুষ্টয় বলে গেলেন। ভোগবাসনা দূর করো, সমদম ইন্দ্রকে দূর করো, তিতিক্ষা নিয়ে এসো, কোনরূপ দুঃখ এসেছে জানতেই যেন না পারে, শ্রদ্ধা নিয়ে এসো যে মুক্ত হতে পারবো এটা বিশ্বাস, আর সোহম সোহম করো, আমি আছি আর কেউ নেই, সমাধান এটাই। আর মুমুক্ষুত্ব মুক্ত হওয়ার জন্য সর্বদা চেষ্টা করো। তাহলে ইহামূত্র ফলভোগ বৈরাগ্য, আর সমদম, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান এবং মুমুক্ষুত্ব। হয়ে গেছে, 7 বেজে গেছে। আজ কত তারিখ? 12/2/25।